সকালটা যে কখন হলো বুঝতেই পারলাম না। আজকে উঠেছি আমি 8:30টার দিকে। 8টার দিকে উঠে না কাজ সামলাতেই পারছিলাম না। তাড়াহুড়ো করে দেখো টিফিন করতে অনেকটাই বেলা হয়ে গেল। তাড়াতাড়ি করে চলে অজিতবাবু আমাকে ভীষণ পরিমাণে তাড়া দিচ্ছে। এত পরিমাণে তাড়া দিচ্ছে তার খুব খিদে পেয়ে গেছে। সে কী করবে তার জন্য। আর আমাকে ডাকেওনি, আমি শুয়েছিলাম। তারপরে উঠে হন্তদন্ত হয়ে ফ্রেশ হয়ে আসলাম, এসে রুটি করতে চলে আসলাম। দেখো তাড়াতাড়ি করে আমি রুটি করছি, আটাটা মাখা ছিল তাই আমার কপালটা ভালো, নাহলে তো আজকে আমাকে বকেই দিত যে কি করতো তার নেই ঠিক। তারপর তাতে করে রুটি করলাম। আর সকালে টিফিনটা অত একটা ভারী না, হালকা টিফিন হয়, তার জন্য অত একটা কষ্টও হয় না। যেমন আজকে রুটি করা হয়েছে আর মিষ্টি আর আম আর ডিম সিদ্ধ। এই দেখো তুমি রুটিগুলো কি সুন্দর ফুলছে দেখো। এই একটা অতটা ফুললো না, কিন্তু পরেরগুলো দেখো কি সুন্দর রুটিগুলো ফুলছে। আর আমি ঝটপট তার জন্য রেডি হচ্ছিলাম যে তাকে খেতে দেবো। সে তো চিৎকার বা চেঁচামেচি বাড়িয়ে দিয়েছে যে তার খিদে পেয়েছে একদম পুরো বাচ্চা মানুষের মতন, যে খিদে পেলে আর চুপ থাকতে পারেই না, শুধু বক 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 করে আমার কানের সামনে। আমাকে সেই পরিমাণে কিছু বলে না। বাজার থেকে শুধু আম 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 খেতে কে এত ভালোবাসে বলো তো। তারা আমাদের বাড়ি চলে এসো, শুধু আম নিয়ে আসবে বাজার থেকে, শুধু আম খাওয়ার জন্য পাগল হয়ে যায়। দেখো সকালবেলা টিফিনে আম মিষ্টি, আর আমটা কাটতে গিয়ে না বটিটা বারবার পিছলা খাচ্ছে। তারপর মিষ্টি দিয়ে দিয়েছি, এমন মিষ্টি এনেছে মিষ্টি যাচ্ছে গলে, মানে ছানার মিষ্টি। এইবারে আম আর ডিম, আম রুটি আর মিষ্টি দিয়েছি। দেখো এত জোরে খিদে পেয়েছে সে ঘরে টেবিলে বা কোনো জায়গায় বসে রান্নাঘরে বসেই খেতে শুরু করে দিয়েছে। তারপর তাড়াতাড়ি করে প্রেশার কুকারটা খুলে ডিমটা বার করে দিলাম। আমাকে বললো যে তোমার তো এত দেরি হয় না, কেন গো এত দেরি হলো আজকে। আমি যে তুমি যে ডাকলে না সেই কারণেই তো, যদি ডাকতে তবে তো আর এত দেরি হতো না। তারপরে ও বেরিয়ে গেল কাজে। আমি এবার বাইরে ওয়েদারটা কী সুন্দর অনুভূতি করছি দেখো, দারুণ, একদম সোনায় সোহাগা হয়ে গেছে। রোদ উঠে একদম ঝিলমিল ঝিলমিল করছে, গাছের পাতাগুলো সবুজ হয়ে রয়েছে আর দেখতে অসাধারণ লাগছে। আর আমার পদ্ম ফুল গাছটা তো অমায়িক হয়ে উঠেছে, যেন আমার থেকেও বড় হয়ে গেছে আমার পদ্ম ফুল গাছটা। জানি না ফুল ফুটলে যে কী যে আনন্দ হবে, আমার তো ফুল দেখলে আমি তো পাগল হয়ে যাই। দেখো বাজার থেকে এনে দিল আমাকে চিকেন এনে দিয়ে বলছে কি তুমি তাড়াতাড়ি করে চিকেনটা রান্না করো, আমি কিন্তু দুপুরবেলা খেতে আসবো। আমি তখন বললাম যে শুধু চিকেন করো, বলে হ্যাঁ তুমি শুধুই চিকেন করে দাও আমাকে, দেরি যখন হয়ে গেছে। তারপরে আমি বললাম না চিকেন তো শুধু করলেই হয় না, ওদিকে আবার জ্বালাতন করে না গো, যা দিই তাই খাই। তাড়াতাড়ি করে আমি আবার কেটে নিলাম, দেখো পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে নিয়ে। চিকেনটা যদি গরম জল দিয়ে না ধুই না আমার একদমই ভালো লাগে না, কেমন একটা মনে হয় চিকেনের থেকে মুরগি মুরগি গন্ধ লাগে। সেই কারণে চিকেনটাকে আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিই। কে কে আমার মতন গরম জল দিয়ে চিকেন দাও আমাকে কমেন্ট করে জানিও। আমার তো গরম জল দিয়ে চিকেন দুবার তিনবার না ধুলে ভালোই লাগে না। আর পেঁয়াজ লঙ্কা সব একসঙ্গে, পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে ছাড়িয়ে নিয়েছি। এবার কষলে কষলে ধুতে হবে, নাহলে পেঁয়াজের মধ্যে যে কী যে ভাইরাস থাকে সে বলার মতন না। তাড়াতাড়ি করে আমি পেঁয়াজগুলোকে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম, কেন অজিতবাবু দুপুরবেলা খেতে আসবে। আর আমি সেই পরিমাণে তাড়াহুড়ো করছি, পেঁয়াজগুলোকে দেখো ডলছি না তো, মনে হচ্ছে পেঁয়াজগুলো খুব ব্যথা লাগছে, করে চিৎকার করছে। দেখো পেঁয়াজগুলোকে তাড়াতাড়ি করে ধুয়ে ফেললাম। তারপরে সকালে টিফিনে বাসনটা ধুয়ে মেজে নিলাম। তারপরে একটু চিকেনের মধ্যে নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে ভালো করে চটকে নিলাম। চটকে নিয়ে ওইটারে একদম মানে হাতেই রান্না হয়ে যাবে, কিন্তু মশলাটা তো দেওয়া হয়নি, রান্নাটা হবে কি করে তার জন্য। আর দেখো কি সুন্দর লাগছে না, গরম জল দিদি চকচক চকচক করছে চিকেনটা। এমন করে চটকাচ্ছি যেন মনে হচ্ছে যে কাঁচাই মনে হয় আমি খেয়ে নেব। দেখো তুমি মানে এক হাত দিয়ে কেমন করে কচর কচর করে চটকাচ্ছি, এমনভাবে চটকাচ্ছি যে দেখে সবাই ভাববে যে কী রে ভাই লোভী নাকি এত চিকেন ভালোবাসে যে। তারপরে ঝটপট করে রান্নাটা করতে হবে, তাড়াতাড়ি করে সব কিছু রেডি করছিলাম। বাই সবাই।